রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জেরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজারবাগ বাজার পানির পাম্প সংলগ্ন এলাকায় এই হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত 10:45টার দিকে মৃত ঘোষণা করেন। পলাশকে হাসপাতালে নিয়ে আসার প্রতিবেশীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রয়েল, সবুজ, নাইম সহ 10 থেকে 12 জন তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার 2 হাতের কবজি বিচ্ছিন্ন করে নিয়ে যায়, সেই সঙ্গে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। অনেক নেতারা ওকে সাপোর্ট দেয়, ওকে ভালো জানে, এলাকার মানুষটাও, গরিব মানুষ থেকে শুরু করে যারা যে কোনো সমস্যায় পড়লে ও দেখা যায় বিচার ও মিলায় দেয়, মিউচুয়াল করে দেয়। ও কখনো মারামারি করে না। যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার ইতিমধ্যে টিম বাইরে আছে। কিছু তথ্য আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম বলছি না। আমরা আশা করছি যে খুব শীঘ্রই যারা যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো।